গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তিথিস ডে ড্রিম। আমি কথাটাই কতদিন বলিনি, আমি ভুলে গেছি। এখানে সুইমিং পুল থেকে শুরু করে ওয়াটার রাইডস, এইদিকেই আমাদের হোটেলটা। এই দেখো রুমটা তোমরা। প্রথমে দেখাই ওয়াশরুমটা, বাথটাব, এদিকে রয়েছে গিজার, শাওয়ার। কত বড়, মানে মোটামুটি ওয়াশরুমে একজনের থাকার জায়গা হয়ে যাবে। আমি অর্ডার করেছি দই কাতলা, তো ভালো লাগছে দেখে, মনে হচ্ছে এক্ষুনি এক থালা ভাত খেয়ে নিতে পারবো। এখানে কিন্তু প্লেইং এরিয়াও আছে সবার জন্য, যার মধ্যে দোলনা, স্লিপ, এগুলো সব আমারই জন্য। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তিথিস ডে ড্রিম। আমি কথাটাই কতদিন বলিনি, আমি ভুলে গেছি। বাই দ্য ওয়ে, চ্যানেলের থিমটাকে চেঞ্জ করে আবার শর্টস করে দেবো। আমি আর লং ব্লগস এডিট করতে পারছি না। এনিওয়ে, সেটা পরে আমি বলবো অন্য কোনো ভিডিওতে। দ্য থিং ইজ, আমার ব্যাকগ্রাউন্ডটাকে বুঝতেই পারছো, আমি এই মুহূর্তে আছি বিচের ধারে। এটা দীঘা, আই মিন মন্দারমণি। অ্যান্ড এখন আমরা ওয়েট করছি হচ্ছে সানরাইজের জন্য, যে এখনো দেখা দিচ্ছেই না। চাঁদ এখনো ভিজিবল। ঘড়ির কাঁটায় এখন 6টা 21। আমার ফোনও স্লিপ মোড থেকে বেরোয়নি, কিন্তু আমাকে স্লিপ মোড থেকে উঠে চলে আসতে হয়েছে বিচের ধারে। যতক্ষণে সান উঠছে, আমি তোমাদেরকে পুরো হোটেলটা ঘুরিয়ে দেখাবো, কারণ হোটেল মানে রিসর্ট আর কি। এখানে সুইমিং পুল থেকে শুরু করে ওয়াটার রাইডস, এইদিকেই আমাদের হোটেলটা। অ্যান্ড বিচটাও মনে হচ্ছে একদম মানে অ্যাজ এফ প্রাইভেটই, এই আশেপাশে কেউ নেই। তো হোটেল থেকে একটুখানি হাঁটলেই বিচ। এটা তো প্রথম ফ্যাসিলিটি। এরপরে বাকিগুলো চলো ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি। A few moments later. তো এতক্ষণ ধরে সানরাইজের ওয়েট করে করে আমরা বৃথা, কারণ আজকে এত মেঘ যে সান কিন্তু উঠেছে, বাট ওই মেঘের ভিতর থেকে তো দেখাই যাচ্ছে না কিছু। বাট এই দিকে দেখো, যেটার কথা বলছিলাম, সুইমিং পুলটা। এখানে ওয়াটার রাইডস সহ সুইমিং পুল, এখন তো ক্লোজ এত ভোরবেলা। আম, বেশ সুন্দর। ওই দিকটা অনেকটা কম ডেপথ, এদিকটা ডেপথটা বেশি। অ্যান্ড একটু ঠান্ডা। আমি কালকে নেমেছিলাম, আজকে আর নামবো না। মন্দারমণির প্রত্যেকটা রিসর্টেই সুইমিং পুল আছে, তবে ওয়াটার স্লাইডস, ওয়াটার রাইড আর প্রাইভেট বিচ অ্যাক্সেস সব জায়গায় পাওয়া যায় না। এই প্রথমবার এতটা অ্যাফোর্ডেবল প্রাইসে এরকম একটা লাক্সারিয়াস রিসর্টে গিয়ে স্টে করেছি, যেখানে আমার এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ। এখানে কিন্তু প্লেইং এরিয়াও আছে সবার জন্য, যার মধ্যে দোলনা, স্লিপ, এগুলো সব আমারই জন্য। আমি এখনো স্লিপ চড়ি। দোলনা তো চড়তেই পারে যে কেউ, কোনো বিগ ডিলই না। ওদিকে সিসও আছে, তারপরে মেরিগো রাউন্ড আছে, যেখান থেকে আমি হারিয়ে গেছিলাম ছোটবেলায়। এই হচ্ছে ওদের সুন্দর হোটেলের সুন্দর লাক্সারিয়াস করিডোর, ওপরে সিঁড়ি অ্যান্ড নিচে যাওয়ার সিঁড়ি। অনেকগুলো টাওয়ার আছে, মানে অনেকগুলো রুম আর কি। এইটা হচ্ছে আমাদের রুম, আর এখানে এরকম ভিউ, বাট ওই দিকটাতে থাকছে সি আর পুল সাইড ভিউ। এই দেখো রুমটা তোমরা। প্রথমে দেখাই ওয়াশরুমটা, বাথটাব, এদিকে রয়েছে গিজার, শাওয়ার। কত বড়, মানে মোটামুটি ওয়াশরুমে একজনের থাকার জায়গা হয়ে যাবে, এরকম বড়। এবার চলো দেখি আমরা বেডরুমটা, মানে বেডটা। এটা কিন্তু 4জন শেয়ার করে থাকতে পারবে এই রুমটাতে। এবারে মেইনলি যেটা দেখানোর, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা দারুণ সি এর ভিউ। এই দেখো, এখানে দিয়েছে বসার জায়গা, দিয়ে ওই যে সমুদ্র, সাথে সুইমিং পুল। পারফেক্ট না? 6.5 hours later. ইভিনিংয়ে বনফায়ারের সাথে সাথে অনেক খাবার দাবার মকটেল আমাকে সার্ভ করেছিল, যার মধ্যে চিকেন টাংরি কাবাব, ফিশ ফিঙ্গার সবই ছিল। সকালের অ্যাম্বিয়েন্স তো অফকোর্স সুন্দর, বাট রাতের অ্যাম্বিয়েন্সটাও দেখো,
বেশ ভালো লাগছে। ওদিকে বনফায়ার, এদিকে পুলে দারুণ লাইটিং, ওভারঅল ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স। দেখতে দেখতে ইটস টাইম ফর ডিনার, তাই ভাবলাম তোমাদেরকে ওদের রেস্টুরেন্টটা ঘুরিয়ে দেখাই। এই রিসর্টে আলাকার্ট, বাফে প্লাস রুম সার্ভিস সব রকমই আয়োজন থাকছে, যেরকম তোমাদের ইচ্ছে। রেস্টুরেন্টটা যেরকম স্পেশিয়াস প্লাস অ্যাম্বিয়েন্স ওয়াইজও খুবই পিসফুল, খাওয়ার দাওয়ার কোয়ালিটিও টপ নচ। আমাদের ডিনার বাফেতে সার্ভ করেছিল মাটন রোগান জোশ, তাছাড়াও ছিল মিক্সড ভেজ, যেটা খেতে আমার অত্যন্ত ভালো লাগে। অ্যান্ড এখানকার মিক্সড ভেজটা জাস্ট অসাধারণ ছিল খেতে। মাটন রোগান জোশ তো আছেই, বাট তার সঙ্গে সঙ্গে দিয়েছে কাতলা মাছের কালিয়া অর্থাৎ ফিশ মশালা। প্রত্যেকটা খাওয়ার থেকেই দারুণ একটা গন্ধ বেরোচ্ছিল, আর এই গন্ধতেই বোঝা যাচ্ছিল প্রত্যেকটা খাওয়ারের টেস্টই দারুণ। দেখতেই পাচ্ছ গরম গরম ডাল মাখনি, যার মধ্যে ক্রিম আর বাটার দিয়ে গার্নিশিং করা ছিল, বেগুনি, তাছাড়াও ছিল স্টিম রাইস, বেবি নান। মানে ওভারঅল একটা দারুণ ডিনারের আয়োজন হয়েছিল ওখানে। ভিডিও এডিট করতে করতে আবার আমার খিদে পেয়ে গেল। আমি বাফের ভিডিও করতে করতে টেবিলে এসে দেখি যে টেবিলে অলরেডি আমার জন্য খাবার সার্ভ করে দিয়েছে, যার মধ্যে বেবি নান, মিক্সড ফ্রাইড রাইস, ভাপা ইলিশ, কাঁকড়া, চিংড়ি মাছ সবই ছিল। এই টেবিল ভর্তি খাবার দেখে আমার খিদে তো পেয়েই ছিল, বাট তার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল যে এত কিছু আমি শেষ করব কি করে। ইলিশ, চিংড়ি, কাঁকড়া, মাটন, কাতলা মাছ কোনো কিছুর বাদ নেই। Tomorrow. এরপরে বেরিয়ে যাব, এখন লাঞ্চ টাইম হয়ে গেছে। বেরোনোর আগে ভাবলাম একটু চারিপাশটা ঘুরি। অ্যান্ড তোমরা রেস্টুরেন্টের ভিউটা রাতে দেখেছো, এখন লাইক লাঞ্চ টাইম, তো এই সময় দেখো ভীষণ সুন্দর। এখানে বাইরেও খাওয়ার জায়গা আছে। অ্যান্ড আমরা লাঞ্চ করেই বেরোবো, বাইকে যেহেতু এসছি তো ঠান্ডা ভালোই আছে। তবে এইখানটায় গরম, যেহেতু এটা সি এরিয়া, এখানে যেরকম ট্রপিক্যাল ওয়েদার হয় ওরকমই ওয়েদার। অ্যান্ড এই হচ্ছে পুরো ব্যাপারটা। তোমরা যদি কেউ জয়রাম গোল্ড রয়্যাল সি বিচ রিসর্টে আসতে চাও, তাহলে সেক্ষেত্রে আমি ওদের সব ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। আমি জানি না কতজন এই ভিডিওটা দেখবে, বিকজ আমি তো ওয়ান্স ইন আ ব্লু মুনে ভিডিও পোস্ট করি। অলদো চ্যানেলটাকে আমি শর্টসে পরিণত করব কিছুদিনের মধ্যেই, বিকজ লং ব্লগস এডিট করা এখন আমার জন্য ভীষণ চাপের হয়ে যাচ্ছে। বাট তার আগে এটাই হয়তো লাস্ট ব্লগ, লং ব্লগ। তো এই হচ্ছে দেখো জয়রাম গোল্ড রয়্যাল বিচ রিসর্ট, এই হচ্ছে প্রপার্টিটা। তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। খাবার দাবার কিন্তু বেশ ভালো। অ্যান্ড যদি তোমরা তোমাদের আপকামিং কোনো মন্দারমণিতে ট্রিপ করতে চাও অ্যান্ড একটা রিল্যাক্সিং উইকেন্ড চাইছো উইথ ফ্যামিলি, ফ্রেন্ডস অর ইয়োর লাভড ওয়ান, সেক্ষেত্রে এই রিসর্টটার কথা ভেবো। এটা কিন্তু বেশ ভালো। এখানে ওয়াটার রাইডস থেকে শুরু করে পুল অ্যান্ড বিচ অ্যাক্সেস, প্রাইভেট বিচ অ্যাক্সেস সবই আছে। আর তার সঙ্গে সঙ্গে দেখো কত সুন্দর সুন্দর ফুল। 3টে বেজে গেছে, লাঞ্চ করে মানে লাঞ্চ করার টাইম হয়ে গেছে। অ্যান্ড আজকে লাঞ্চে আমি অর্ডার করেছি দই কাতলা। যেটা তো ভালো লাগছে দেখে, মনে হচ্ছে এক্ষুনি এক থালা ভাত খেয়ে নিতে পারবো। এছাড়াও আছে চিকেন কারি, বাঙালি যেরকম খায়, 4 পিস চিকেন, এখানে আরও একটা দই কাতলা, আলু ভাজা, ভাত আর গরম গরম ডাল। মন্দারমণি ট্রিপ এন্ড করে এবার বাড়ি ফেরার পালা। আর এই ছিল আমার এক রাতের মন্দারমণি ট্রিপের ভিডিও। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।